ইরানকে বড়সড় আক্রমণ আমেরিকার ঠিক 22 কিলোমিটার অর্থাৎ শ্রীলঙ্কার উপকূল থেকে মাত্র 22 কিলোমিটার দূরে আক্রমণ চালিয়েছে আমেরিকা। পরপর দুটি টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে আমেরিকা। কন্যাকুমারী থেকে 1500 কিলোমিটারের মধ্যে যুদ্ধজাহাজকে ধ্বংস আমেরিকার সাবমেরিনের। আইরিশ দেনা নামে এই যুদ্ধজাহাজটি ভারতে এসেছিল নৌবাহিনীর মহড়ায়। মহড়া শেষে ইরানে ফিরে যাচ্ছিল যুদ্ধজাহাজটি, আর ফেরার সময় আমেরিকার সাবমেরিন হামলা চালায় যুদ্ধজাহাজটিতে। An interesting fact regarding the name of IRIS Dena. She is named after the iconic Mount Dena, also called the Kuh-e-Dinar. Iran ship Dena, commanded by Commander Abu Zard Zareh. She's a Moj-class frigate of the Islamic Republic of Iran Navy, commissioned in June 2021 and named after the iconic Mount Dena. इस जहाज के हथियार इसे हवाई हमले, सतह पर युद्ध और এইটা যেটা দেখতে পাচ্ছেন তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026। এইটা হচ্ছে আইরিস দেনা। এইটা মহড়ায় অংশগ্রহণ করেছিল, এমনকি আইরিস দেনার জন্য আলাদা প্রেজেন্টেশন পর্যন্ত হয়েছে বিশাখাপত্তনমে। তারপরে যখন ফিরে যাচ্ছিল ইরানের উদ্দেশ্যে এই যুদ্ধজাহাজটি, এই রণতরীটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানো মাত্রই আমেরিকার সাবমেরিন থেকে পরপর দুটি টর্পেডো নিক্ষেপ করা হয় এবং একেবারে জলে সলিল সমাধি ঘটে এই রণতরীর। 180 জন ছিলেন, তার মধ্যে মাত্র 32 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একটা হচ্ছে মহড়া চলছে 19 ফেব্রুয়ারির ছবি, এবং এটা হচ্ছে যখন ধ্বংস করা হচ্ছে পরপর দুটো টর্পেডো মেরে একেবারে সলিল সমাধি ঘটানো হচ্ছে এই ইরানি রণতরীর সেই মুহূর্তের ছবি দেখছেন। 180 জন ছিলেন সেই সময় এই যুদ্ধজাহাজের মধ্যে, তার মধ্যে মাত্র 32 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমি আবার চলে যাব সরাসরি অতনু হালদার। দেখো একবারই যে ছবি তুমি এখন দেখছো, এই ছবি হচ্ছে গিয়ে গত ফেব্রুয়ারি মাসের মাত্র কয়েকদিন আগের এই ছবিগুলো। যে ছবিতে দেখা যাচ্ছে যে ইরানের এই যুদ্ধজাহাজটি সেইটা এসছিল বিশাখাপত্তনমে, এবং বিশাখাপত্তনমে মিলন 2026 নামে ভারতীয় নৌবাহিনীর যে যৌথ মহড়ার আয়োজন করেছিল সেখানে এটি অংশগ্রহণ করে। তুমি দেখতে পাচ্ছ ইরানের ব্র্যান্ডের তারা কুচকাওয়াজে অংশ নিচ্ছে। ইরানের যারা এই জাহাজের কর্মী, অফিসার, সৈনিক ছিলেন তারা কুচকাওয়াজে অংশ নিচ্ছে। জাহাজটাকে বিশাখাপত্তনমের ওখানে সমুদ্রে জাহাজটাকে ওখানে সেটাকে দেখানো হচ্ছে। সেই জাহাজটা নিয়ে একদম সম্পূর্ণ আলাদা বর্ণনা দেওয়া হচ্ছে, কারণ এটা ইরানে 2021 সালে ইরান নিজেরা তৈরি করে, এবং এই জাহাজটা থেকে যেরকম এয়ারে মিসাইল ছোঁড়া যায় ঠিক একইভাবে এই জাহাজটা থেকে আবার অন্য জাহাজকে টার্গেট করে কিংবা সারফেসে কোনো কিছু টার্গেট করে মিসাইল ছোঁড়া যায়। অর্থাৎ এক হচ্ছে সারফেস টু এয়ার, সারফেস টু সারফেস, দুরকম পদ্ধতিতেই এই জাহাজ থেকে মিসাইল ছোড়া যেত। এবং শুধু তাই নয়, এই জাহাজটা যুদ্ধজাহাজ হিসাবে অত্যন্ত আধুনিক যুদ্ধজাহাজ, মূলত মিসাইল ছোড়ার কাজে ব্যবহার করা হয়। এই জাহাজটা ইরানের যে সেনাবাহিনী, যে নৌবাহিনী, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং গর্বের বিষয় ছিল এই কারণে যে এটা ইরান নিজেরা তৈরি করেছে। এবং আমরা জানি যে ইরানের হাতে প্রচুর মিসাইল রয়েছে। মিসাইলের যদি সম্ভার বিশ্বের যে কটা দেশের সবথেকে বেশি আছে তার মধ্যে ইরান হচ্ছে একটা, এবং এই জাহাজ থেকে সেই মিসাইলগুলো ছোড়ার কাজ করা হতো। এবং সেই জাহাজটাকেই যেটা জানা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র মারফত, যে এই জাহাজটা যখন ভারতের জলসীমা পেরিয়ে শ্রীলঙ্কার জলসীমায় গিয়ে পৌঁছায় এবং শ্রীলঙ্কার জলসীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় পড়ে, যেই জাহাজটাকে সম্ভবত তার আগে থেকেই স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে, এবং আমেরিকা জাহাজটাকে হয়তো আগে থেকেই স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করছিল এবং সেই মতো তারা তাদের সাবমেরিন রেখে দিয়েছিল। এবং জাহাজটা ঠিক যে সময় সাবমেরিনের আওতায় গিয়ে পড়ে, অর্থাৎ সাবমেরিনে যেরকম এয়ারফোর্সের ক্ষেত্রে বলা হয় যে র্যাডারে ধরা পড়া, সাবমেরিনের ক্ষেত্রে বলা হয় সুনারে ধরা পড়া। অর্থাৎ জলের মধ্যে যে ওয়েভ তৈরি হয় সেই ওয়েভের মাধ্যমে
এই সাবমেরিন কোনো জাহাজ কোথায় আছে সেটাকে ধরতে পারে, এবং যে মুহূর্তে সাবমেরিন থেকে বুঝতে পারে, যেটা মনে করছেন বিশেষজ্ঞরা, যে এই জাহাজটা সাবমেরিনের আয়ত্তের মধ্যে চলে এসছে, সেই সময়ই এই জাহাজটাকে টার্গেট করে টর্পেডো মারা হয়। একটা নয়, পরপর দুটো টর্পেডো মারা হয় এবং জাহাজটা ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিন থেকে এইভাবে টর্পেডো ছুঁড়ে যুদ্ধজাহাজ ধ্বংস করার ঘটনা এর মধ্যবর্তী সময় আর ঘটেনি, যেটা আজকে ভারতীয় উপকূলের 1500 কিলোমিটারের মধ্যে ভারতীয় মহাসাগরে ঘটল। এবং যেভাবে টার্গেট করে সাবমেরিন থেকে এই যুদ্ধজাহাজটাকে ধ্বংস করা হয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার, বিশেষজ্ঞরা বলছেন এটা একদম পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়েছে, এটা হঠাৎ করে হয়নি, রীতিমতো পরিকল্পনা করে এই জাহাজটিকে ধ্বংস করা হয়েছে। অর্থাৎ এই নিয়ে যদি দেখো তাহলে হচ্ছে ইরানের নৌবাহিনীর অন্তত 12টা জাহাজকে আমেরিকা ধ্বংস করে দিল, এবং এই 12 নম্বর যুদ্ধজাহাজটা ধ্বংস হলো ভারতের উপকূলে, ভারতের উপকূল থেকে মাত্র 1500 কিলোমিটারের মধ্যে আন্তর্জাতিক জলসীমা, তার মধ্যে আন্তর্জাতিক জলসীমার মধ্যে হয়েছে। কিন্তু এরপরে যেটা অনেকেই বলছেন যে যুদ্ধ এবার ভারতের দোরগোড়ায় চলে এলো, অর্থাৎ যুদ্ধের যে হানাহানি, আক্রমণ, প্রতি আক্রমণ, সেটা একেবারে ভারতের উপকূলে চলে এলো, এবং এই রকম একটা যুদ্ধজাহাজের ওপর আমেরিকা হামলা চালিয়ে ধ্বংস করলো, যে যুদ্ধজাহাজটা এর আগে 10 দিন ভারতের ভাইজ্যাগে ভারতীয় নৌবাহিনীর আয়োজিত যৌথ মহড়ায় অংশ নিয়ে গেছে। সেটাই ফেরার পথে সেই ইরানের যুদ্ধজাহাজকে এবার ধ্বংস করে দিল আমেরিকার সাবমেরিন। ধন্যবাদ অতল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।